কর্মসূচি তো আজকে আমাদের অনশনটা চলছে। আগামীকালকে থেকে আমরা আমার অনশনটা শুরু করছি। আগামীকালকে থেকে আমাদের অনশনটা আপগ্রেড করে আমরা কালকে থেকে অনশন করব, আমার অনশন শুরু করব কালকে থেকে। আর আমাদের শ্রেণী কার্যক্রম যারা বন্ধ আছে, ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম সবগুলো বন্ধ থাকবে। এটার ব্যাপারে আমি ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছি। আগে যেহেতু 500 টাকা দিয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওইটা চেঞ্জ করে সরকার 5% দিয়েছে। আমরা মনে করি এটা আমাদের প্রাথমিক একটা বিজয় অর্জিত হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন সরকার 20% প্রজ্ঞাপন দিবে, 500 টাকা 1500 টাকা মেডিকেল ভাতা দিবে এবং 75% উৎসব ভাতা দিবে। তখন চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হবে। এবং আমাদের যে প্রজ্ঞাপনগুলো আছে ওগুলো যত জারি করা না হবে আমাদের শ্রেণী কার্যক্রম আমরা ফিরবো না। আমরা এখান থেকে অনশন করব। কালকে থেকে আমার অনশন হবে। অনশন করতে করতে হয়তো আমাদের কেউ যদি মারা যায় তাকে আমরা তার বাড়িতে হয়তো পাঠিয়ে দিব। না, এটা তো আশ্বাসের বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা তো আসলে আমাদের কর্মসূচিটা পালিত হচ্ছে শহীদ মিনারকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমরা মাস্টার সচিবালয় করেছি, ব্লকের শাহবাগ করেছি, আমরা টিএসসিতে গিয়েছি, ভিক্ষু সমাবেশ করেছি। গতকালকে আমরা কালো পতাকা মিছিল করেছি, কদম ফরাইকে আমরা সমাবেশ করেছি। আজকে ছিল আপনার মুখা মিছিল, আমরা এখানে নিয়ে এসেছি, পুলিশ ব্যারিকেড দিয়েছে, আমরা এখানে অবস্থান করে বক্তব্য দিয়েছি। এটা আমাদের একটা কর্মসূচির একটা চলমান প্রক্রিয়া। অনশন তো চলছে দ্বিতীয় দিনের মতো, নতুন করে আবার কালকে থেকে শুরু হবে। 100 জন তো অলরেডি অনশন করতে। হ্যাঁ, এবং গতকালকে আমাদের গণ অনশন বা কি হবে? এটা আমরণ হবে। এখন অনশন চলছে, এখন শুধু অনশন জি, চলছে। অনশন। আর গতকালকে আমাদের দুজন শিক্ষক, ঝর্ণা গাইন নামে একজন শিক্ষিকা বরিশালের, আর হাবিবুর রহমান, দুজন অসুস্থ হয়েছেন। আরেকজন সাংবাদিক আপনারা দেখেছেন, আপনারা এখানে কালের কণ্ঠে সাংবাদিক ভাই, আমরা নিজের দায়িত্ব আমরা নিয়ে তার ট্রিটমেন্ট করিয়েছি। আমরা খোঁজখবর রাখছি তার। আজকে আরও অসুস্থ হয়েছেন। আমি যেহেতু দীর্ঘ সময় বাইরে ছিলাম, আমাদের যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে মিটিং ছিল, দীর্ঘ সময় বাইরে থাকার কারণে ভিতরের বিস্তারিত তথ্য আমি নিতে পারি নাই। আমি ওখানে গিয়ে খোঁজখবর নিয়ে আমরা ব্রিফ করবো আপনাদেরকে আবার ইনশাল্লাহ সন্ধান করে।